সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেহেরস ব্লগ থেকে সুস্বাগতম। আম পায়েস রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। একটি পাত্রে 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নর্মাল পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করার জন্য ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে কয়েকবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিতে হবে। আমি ভালোভাবে ময়দা মেখে নিয়েছি এবং একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। ময়দার ডো একটি গ্রেটারে দিয়ে গ্রেট করে নিচ্ছি ছোট ছোট সাবুদানা আকারে। এই যে দেখুন, ছোট ছোট সাবুদানা আকারে ময়দা গ্রেট করা হচ্ছে। এভাবেই আমি সবগুলো ময়দা গ্রেট করে নিয়েছি। আমার ময়দা গ্রেট করা হয়ে গিয়েছে, একদমই দেখতে সাবুদানার মতো। এখন আমি একটি পাত্রে সবগুলো ময়দার সাবুদানা ভেজে নিব। একটু অল্প আঁচে ভেজে নিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। এভাবেই সতর্কতার সাথে ভালোভাবে নেড়েচেড়ে সাবুদানাগুলো ভেজে নিতে হবে। আমার সাবুদানা ভাজা হয়ে গিয়েছে। অন্য একটি পাত্রে তেজপাতা, দারুচিনি, এলাচ, বাটার, ঘি দিয়ে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটার সাথে বাটার, ঘি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমের পিউরি বা ব্লান্ড করা আম। এখন ভালোভাবে রান্না করে নিব। আমে যেটুকু পানি ছিল সবটুকু শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এখন সুন্দর একটা কালার এসেছে। এখন দিয়ে দিব ময়দার সাবুদানা। ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জাল করা দুধ। আমি 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার বানিয়েছি। আমি সবটুকুন দুধ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। কি দারুণ দেখাচ্ছে! দেখতে খুবই লোভনীয় লাগছে। আমার আম পায়েস রান্না দারুণ হয়েছে। এখন আমি খেয়ে দেখাচ্ছি। খুবই মজাদার হয়েছে, অসাধারণ।